স্বস্তি দিয়েছে। এই যে দেখছেন হঠাৎ করে বাড়ি বর্ষণ হচ্ছে, ওই দেখুন বিগত কদিন থেকে অতিরিক্ত বৃষ্টিপাত না থাকায় অতিরিক্ত গরমে আমাদের সবার অনেক অস্বস্তি অনুভব করতেছিলাম, কিন্তু এই যে হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছে, সত্যি এই বৃষ্টিটা আমাদেরকে অনেক স্বস্তি এনে দিয়েছে। এই গরমে যারা যারা হাই প্রেশার রোগী ছিলেন ওনাদের অনেক কষ্ট হয়েছে, কারণ ওনারা সইতে পারছিলেন না গরমটা। কিন্তু এই যে হঠাৎ করে মেঘটা পড়ায় শুধু ওনারা না, সবাই অনেক স্বস্তি অনুভব করছেন এবং অনেক অসুখ থেকেও অনেকটা রেহাই পেলেন। না হলে আর কি, কারণ সবাই তো এরকমভাবে গরম সহ্য করার ক্যাপাসিটি নেই। যারা যারা সহ্য করতে পারছেন ওনারা তো ঠিকই আছে, যারা সহ্য করতে পারছেন না ওনাদের জন্য অনেক অস্বস্তিকর এবং অনেক কষ্ট করবে আবার আমি মনে করি। কিন্তু আজকের এই হঠাৎ করে বৃষ্টি পড়ায় সত্যি সবাই অনেক অনেক স্বস্তি অনুভব করছেন, অনেক আরাম অনুভব করছেন। আপনাদের দিকেও কি এভাবে বৃষ্টিপাত হচ্ছে? অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এই যে আমরা জল সঞ্চয়ের একটা সুব্যবস্থা করে রেখেছি, কারণ আমি আমার এই ভিডিও মারফত সবাইকে একটা অ্যাওয়ারনেস দেব যে আপনারাও জলটাকে সঞ্চয় করার জন্য এরকমভাবে চালের মধ্যে একটা টিন দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক আটকিয়ে, যাতে করে জলটাকে সঞ্চয় করা যায়। কারণ জল অপচয় আমাদের যাতে না হয়, কারণ আমাদের এটা প্রাকৃতিক দান। এই যে জলটা, এটা হলো একটা ন্যাচারাল ডোনেটেড। তো এই ন্যাচারাল ডোনেটেড ওটা প্রাকৃতিক দান, যে জিনিসটা আমরা পেলাম, এত পরিষ্কার জলটা, খুবই সুন্দর জল। এই দেখুন জলটা একেবারে পরিষ্কার, এই দেখুন জলটা, এই দেখুন একেবারে জলটা পরিষ্কার জল। তো আমি আমার ভিডিও মারফত আপনাদের দর্শকদের সবাইকে অনুরোধ করব, যদি আপনাদের এভাবে জল সঞ্চয় করার সুব্যবস্থা থাকে তো আপনারা অবশ্যই জলটাকে সঞ্চয় করবেন। খুব সহজ একটা পন্থা জল সঞ্চয় করে রাখা। আর এই জলটা এমনিতে আপনার নদী হোক বা যে কোনো কূপ হোক বা পিএইচই সাপ্লাই হোক, সাপ্লাই নলকূপ, এর থেকে অনেক অনেক গুণ পরিষ্কার জলটা। এটা গরম করে আপনি পানও করতে পারবেন। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা